আসসালামু আলাইকুম। হাসিনাস কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। তো চিকেন রান্না তো সবাই করেন, মানে মুরগি রান্না। আজকে একটা অন্য স্টাইলে চিকেন রান্না দেখাচ্ছি। এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি একটু ছোট সাইজ। তো এটাতে আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এই মেবি 10-15 মিনিট। তারপর পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে সেটাতে আমি চিকেনটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজতে ভাজতে আরেকটা কথা বলে নেই যে আমার কড়াইটার দিকে কেউ দেখবেন না যে কড়াইটা কালো কেন। এখন কিন্তু কাস্ট আয়রনের রান্না খুবই একটা ট্রেন্ডিংয়ে আছে। আর এটা রান্না করতে করতে কালারটা এমন হলেও এটাতে রান্না করে কিন্তু অনেক মজা পাওয়া যায়। যে কোনো মাংস ভুনা হোক, যে কোনো কিছু রান্না ভাজা ভাজা করতে এই কড়াইয়ের কোনো তুলনা নেই। তো আমি দেখতে পেলেন আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে আরও ভেজে নিচ্ছিলাম। আর এখানে কাজু বাদাম, আলমন্ড, বাদাম এগুলো আমার রোস্ট করা থাকে বাসায়। তো রোস্ট করা এই বাদামগুলো একটু জিরা আর 2-3টা লাল মরিচ একটু টেলে নিয়েছিলাম। সেই টালা মরিচ, জিরা আর বাদামটাকে একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো চিকেনটাকে নাড়াচাড়া করতে করতে এই রঙের হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এটাতেই রান্না করব। শেষে একটু পানির প্রয়োজন ছিল বলে সেই বাদামের পেস্ট করার যেই ব্লেন্ডার জারটা সেটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ তো অবশ্যই দিবেন। তো রান্না করতে করতে আবার কিছুক্ষণ পর গরম মশলা দিয়ে দিলাম। এটা আমার স্পেশাল বাসায় তৈরি করা গরম মশলা। তো এই গরম মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব। তো এটাতে কিন্তু আমি আলগা বাড়তি কোনো পানি দেইনি। বাড়তি কোনো পানি না দেওয়াতে এরকম একটা টেক্সচার চলে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একেবারে মাখো মাখো। রুটি, ভাত, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে এটা একেবারে পারফেক্ট ম্যাচ। রান্না করে দেখবেন। চাইলে আপনি ফার্মের মুরগি দিয়েও রান্না করতে পারেন, হার্ড চিকেন দিয়েও রান্না করতে পারেন। চাইলে আপনি নর্মাল দেশি মুরগি দিয়ে বা সোনালি মুরগি দিয়েও রান্না করতে পারেন। রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাদাম, জিরা আর লাল মরিচের যে একটা ফ্লেভার এটাতে খুবই সুন্দরভাবে মিশে গিয়েছিল। সবাই তো একরকম করেই রান্না করে আমরা চিকেন কারি খাই, তো একটু অন্য স্টাইলে খেয়ে দেখবেন। এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম নামানোর ঠিক আগ মুহূর্তে। ঘি দিয়ে বেশিক্ষণ রান্না করব না। এখন দেখতে পাচ্ছেন রং দেখেই কিন্তু এটার স্বাদ কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে। তো এটাকে আমি সার্ভিং বলে বেড়ে নিলাম। তো এখন দেখেন কতটা সুন্দর লাগছে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আর যদি মনে চায় তাহলে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছিল। কারণ মাঝে মাঝে খাবারে একটু নতুনত্ব আনলেও কিন্তু খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তেমনি সব কিছুতে একটু নতুনত্ব প্রয়োজন হয়। যারা ঘিসাপিটা জীবন নিয়ে, একরকম জীবন নিয়ে পড়ে আছেন তাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো, জীবনটাকে একটু পরিবর্তন করুন, দেখবেন ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।